স্বামী স্ত্রীর সেপারেশন হয়ে গিয়েছে অর্থাৎ ডিভোর্স হয়ে গিয়েছে, তাদের নাবালক সন্তান আছে। এই সন্তান কার কাছে থাকবে, এই সিদ্ধান্ত কি বাবা নেবে, নাকি মা নেবে, নাকি সন্তান নেবে? তিনজনের কে সিদ্ধান্ত নেবে সন্তান কার কাছে থাকবে? এই বিষয়ে হাজারো প্রশ্ন আসে যখন বাংলাদেশে বর্তমানে ডিভোর্সের পরিমাণ প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে নাবালক সন্তান কার কাছে থাকবে, এই নিয়ে অনেক জটিলতা তৈরি হয় এবং এই নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয় এবং এই নিয়ে অনেক টানা হেঁচড়া হয়, যেটা আপনারা মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় জানেন এবং সব জায়গায় দেখতেও পান আপনারা। তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে কনফার্ম করে দিব যে যদি স্বামী স্ত্রীর মাঝখানে ডিভোর্স হয়ে যায়, সন্তান কার কাছে থাকবে, কার ইচ্ছা অনুযায়ী থাকবে এবং কোথায় থাকবে, কোন ডিসিশনের উপর ভিত্তি করে থাকবে, এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমাদের আইনে বলা আছে যদি কোনো ছেলে সন্তান হয় 7 বছর, মেয়ে সন্তান হলে বয়সন্ধিকাল পর্যন্ত মায়ের কাছেই থাকবে, পরবর্তীতে বাবার কাছে দিয়ে দেওয়া হবে। সত্যি কি তাই? যদি সত্যি তাই হয় তাহলে কিন্তু এটা আইনে আছে, বাস্তবে কি বলছে তাহলে? আইনে বলে দেওয়া আছে 7 বছর পর্যন্ত ছেলে বাচ্চা আর বয়সন্ধিকাল পর্যন্ত মেয়ে বাচ্চা মায়ের কাছে থাকবে, পরবর্তীতে বাবার কাছে থাকবে। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি একটা সন্তান যখন মায়ের কাছে বড় হয় আর সন্তানটা যখন প্রপার বয়স হয়ে যায়, 7 বছরের ঊর্ধ্ব হয়ে যায়, তখন বাবার কাছে বাবা নিতে চাইলেও কিন্তু সন্তান বাবার কাছে যায় না। আইন থাকা সত্ত্বেও কিন্তু সন্তান কোনোভাবেই সন্তানকে বাবা নিতে পারছে না। এর কারণটা কি? কারণটা হলো যে মূলত আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম তালাক হয়ে গেলে সন্তান কার কাছে থাকবে, ডিসিশনটা কে নিবে? মূলত বাচ্চা ছোট হোক আর বাচ্চা বড় হোক, এই দুইটা ইস্যুর মাঝখানে একটা ইস্যু হলো ইম্পর্টেন্ট, যে সন্তান কার কাছে থাকতে চায়, সন্তান যেটা ডিসাইড করবে সেটাই বিজ্ঞ আদালত ডিসাইড করবে। যদিও আইন থাকে প্র্যাকটিক্যালি এটাই হয়ে যাচ্ছে। সাপোজ 7 বছরের নিচে কোন একটা সন্তান 6 বছর মায়ের কাছে থাকতে চাচ্ছে না, সে বাবার কাছে থাকতে চাচ্ছে, অবশ্যই কোর্ট কিন্তু বাবার কাছেই দিচ্ছে এবং সন্তান বাবার কাছেই আছে। সেক্ষেত্রে মাঝে মাঝে মা হয়তো বা দেখতে পাচ্ছে। ধরে নিলাম সন্তানের বয়স 7 বছরের বেশি, সেক্ষেত্রে বাবার কাছে থাকার কথা, কিন্তু সন্তান বাবার কাছে যেতে চায় না, মায়ের কাছে থাকতে চাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত মায়ের কাছেই রাখছে। অর্থাৎ দিন শেষে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার বুঝতে হবে যে সন্তান আসলে কার কাছে থাকতে চায়। সন্তান যার কাছে থাকতে চায় সন্তান তার কাছেই থাকবে, বিজ্ঞ আদালত তার কাছেই দিবে। এখানে আইন যাই থাকুক না কেন, প্র্যাকটিক্যাল ইস্যুকে ডিপেন্ড করে কিন্তু ডিসিশনটা দেওয়া হবে। সেই জন্য বলছি যারা স্বামী স্ত্রী বন্ধন মিল ঠিক থাকে না, ডিভোর্স হয়ে যান, সেই ক্ষেত্রে অবশ্যই ভাববেন যে সন্তানের কি হবে। কোনো বাবা যদি এটা ভাবেন যে ডিভোর্স দিয়ে দিলে সন্তান আমি নিয়ে আসবো, ইম্পসিবল, এটা আপনি কখনোই পারবেন না। কোনো মা যদি এটা ভাবে যে ডিভোর্স দিয়ে দেবো, সন্তান আমার কাছে রেখে দেবো, কিন্তু মূলত সন্তান থাকতে চায় বাবার কাছে, আপনি রেখে দিবেন, ইম্পসিবল, আপনি পারবেন না। কারণ সন্তান যার কাছে থাকতে চায় বিজ্ঞ আদালত সন্তান তার কাছে দিবে। সো সন্তানকে আপনি আপনার মন মানসিকতা দিয়ে, ভালোবাসা আদর দিয়ে বড় করে তুলুন, যেন সন্তান আপনাকে ছেড়ে অন্যদিকে যাওয়ার চেষ্টাও না করে, ইচ্ছাও না করে। তাহলেই দেখবেন যে সন্তান আপনার কাছে রয়ে গেছে। যদিও ডিভোর্সটাকে আমরা কোনোভাবেই প্রমোট করি না, তবুও যদি ডিভোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই সন্তান যার কাছে থাকতে চায় সন্তান তার কাছেই থাকবে। এখানে মা এবং বাবার কথার কোনো প্রায়োরিটি থাকবে না। এরপরে যদি এই সন্তানের কাস্টডি নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা সকল আনসারগুলো আপনাকে পাঠিয়ে দেওয়ার ট্রাই করব।